নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প খলনায়িকা কলমে মৌসুমি হাজরা। কিরে, তুই নাকি প্রতিদিন গার্লফ্রেন্ড চেঞ্জ করছিস? মেয়েটা কি সব শুরু করেছে বলতো? আজ আবার তোকে নিয়ে কী সব লিখেছে সংবাদ মাধ্যমে। এইসব বাড়িতে সবাই দেখলে কি ভাববে বলতো? হার্দিকের হ্যাংওভারে মাথাটা ধরে আছে। তার মাঝেও ঋষির কথাগুলো কানে যেতেই বলল, বাড়িতে কে কী ভাবলো আমার দেখার দরকার নেই, আমি এইসব নিয়ে পরোয়াও করি না। ঋষি বলল, তা বলে এইসব তোকে নিয়ে লিখলে তোর ইমেজ নষ্ট হয়ে যাবে না? আর সেদিন নাকি তুই ড্রিঙ্ক করে হাই স্পিডে গাড়ি চালিয়েছিস, সবই তো লেখা আছে এর মধ্যে। হার্দিক জলের মধ্যে লেবুর রস মিশিয়ে বাঁকা হাসি হেসে বলল, কি নাম রে মেয়েটার, মানে সাংবাদিকের? ঋষি বলল, সোহিনী সেন। হার্দিকের মনের মধ্যে কিছু একটা ভেবে হেসে বলল, মেয়েটার দম আছে বলতে হবে। মনে হয় আমার বিশাল বড় ফ্যান, নয়তো এত কিছু ওর জানার কথা না। ঋষি বলল, তুই এই ব্যাপারটাকে এত সহজ করে দেখিস না তো। কাল তোর বাবা আমায় ফোন করে জিজ্ঞেস করছিলেন তোর ব্যাপারে। আমি কোনোভাবে বুঝিয়ে বলেছি এসব মিথ্যে, তোর নামে অপপ্রচার চালানো হচ্ছে। হার্দিক একটু রেগে বলল, তোকে এসব কে বলতে বলেছে? আর এটা তো কোনো অপপ্রচার নয়। কি যেন নাম মেয়েটির? হ্যাঁ, সোহিনী না কি যেন। ও তো সত্যি কথাই লিখেছে। আমার বাবা অমরেশ সেনগুপ্তকে বলে দিস আমার ব্যাপারে বেশি যেন না ভাবতে। আমি কোনোদিন ওই বাড়ি ফিরব না। ঋষি হার্দিকের রক্ত লাল চোখ দেখে বুঝতে পারল এই সময় এইসব কথা বলা যাবে না। তাই তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, তা তুই ঠিকই বলেছিস, মেয়েটার দম আছে। নয়তো এই প্রথম তুই একবার নাম শুনেই মেয়েটির নাম মনে রেখে দিলি। মেয়েটির নাম সোহিনী, সোহিনী সেন। সোহিনী, এইসব কি ঠিক হচ্ছে? হার্দিকের পার্সোনাল লাইফ নিয়ে এত গভীর লেখা কেন স্যার? সমস্যা কোথায়? পাবলিকের তো ভালোই লাগছে, কোথাও তো কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আমি তো সব সত্যিটাই লিখেছি, মিথ্যে বা বাড়াবাড়ি করে তো কিছু লিখিনি। না, তা ঠিক। তবে হার্দিকের মতো একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে টানা হ্যাচড়া না করলেই কি নয়? কিছু মনে করবেন না স্যার। সাংবাদিকের পেশায় আসার সময় ওই ভয়, সংকোচ, লজ্জা এইসব আমি বিসর্জন দিয়ে এসেছি। তবে আমার মনে হয় আপনি বোধহয় কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন। ওদের অনেক ক্ষমতা সোহিনী, তার থেকেও বেশি ক্ষমতা কলমের। সেটা আমি বিকিয়ে দিতে পারি না। আপনি ভয় পাবেন না, চিল চিল করুন। পাবলিক হেভি মজা পাচ্ছে এইসব নিউজে, কিন্তু ওর ফ্যান ফলোয়ার্স সে আমি সামলে নেব। সোহিনীর ওপর অনেক ভরসা আছে স্যারের। এই মেয়েটি কদিন এসেই ঝড় তুলে দিয়েছে। কয়েকজনের মুখোশ টেনে খুলেছে, এর জন্য মাঝে মধ্যে হুমকিও পেয়েছে, কিন্তু সোহিনী কোনো পরোয়া করেনি। কিন্তু এখন বিষয়টা সম্পূর্ণ আলাদা। হার্দিক সেনগুপ্ত বড় একজন অভিনেতা, আর তার বাবা অমরেশ সেনগুপ্ত একজন বড় নেতা। এই শহরে তার ভীষণ নাম আছে। তার মতো সৎ নেতা আর মানুষ খুব কমই আছে। তার চোখে এসব পড়লে মুশকিল। তিনি নিজের ছেলের এইসব খবর শুনে রিয়্যাক্ট তো করবেন। তুমি কি আজ একটু বাড়ি আসতে পারবে? কিছু কথা ছিল তোমার সাথে। আমাকে ফোন করার আগে আমার ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবেন, আমি ভীষণ ব্যস্ত থাকি। বাবা তার নিজের ছেলেকে ফোন করবে, তার জন্য ম্যানেজারের সাথে আগে কথা বলতে হবে? হ্যাঁ হবে, কারণ আমি ব্যস্ত থাকি। কী নিয়ে ব্যস্ত থাকো? প্রতিদিন গার্লফ্রেন্ড চেঞ্জ করো, রাত হলে ড্রিঙ্ক করে হাই স্পিডে গাড়ি চালাও, এইসব নিয়ে তো ব্যস্ত থাকো তুমি। হ্যাঁ, বেশ করি। আমার লাইফ আমি বুঝবো, আপনাকে নাক গলাতে হবে না তো আমার লাইফ নিয়ে। কিন্তু সবার কাছে আমার নাক যে কাটা যায়। কেউ মুখে কিছু বলার সাহস পায় না, কিন্তু আড়ালে হাসাহাসি করে। অমরেশ সেনগুপ্তের ছোট ছেলে এত বড় অভিনেতা হয়ে জীবনটাকে এইভাবে নষ্ট করছে। কি বললেন? মানুষ কি বলে আমাকে? আপনার ছোট ছেলে? এত ভুল ধারণা নিয়ে থাকেন কি করে? মানুষ আমাকে আপনার নামে চেনে না, মানুষ আপনাকে আমার নামে চেনে। আর বেশি যদি সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে মনে করবেন আপনার একটি মাত্র ছেলে, আপনার বড় ছেলে শ্রীকান্ত সেনগুপ্ত। হার্দিক সেনগুপ্ত আপনার কেউ না। রাখুন এবার ফোনটা। এই রকম একটা ছেলের জন্ম দিয়েছো তুমি, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। ফোনটা রেখে অমরেশবাবু তীক্ষ্ণ স্বরে কথাগুলো বলল হার্দিকের মাকে। তিনি ভয়ে আর কষ্টে জড়ো হয়ে বসে আছেন। শ্রীকান্তর স্ত্রী মনিকা এসে তাকে নিয়ে গেল, কারণ মনিকা জানে এই সময় এখানে তার শাশুড়ি মা থাকলে হার্দিকের ওপরে সব রাগ শ্বশুরমশাই তার শাশুড়িকে অপমান করে মেটাবেন।
মনিকা এই বাড়িতে এসে বুঝেছে হার্দিকের এই বাড়ির প্রতি কোনো টান নেই। সেই শ্রীকান্ত আর মনিকার বিয়ের দিন এ বাড়ি এসেছিল, আর তার কয়েক বছর পর শ্রীকান্ত আর মনিকার মেয়ের অন্নপ্রাশনের দিন এসেছিল হার্দিক। বহুবার বলার পরেও আর আসেনি। প্রথম প্রথম মনিকা ভাবত হার্দিক নিজের জীবন নিয়ে একা থাকতে চায়, কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। কিন্তু ছোট ছোট বিষয়গুলো খুঁটিয়ে দেখার পর বুঝতে পেরেছে তা কিন্তু নয়। হার্দিক তার মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। দাদা শ্রীকান্তর কোনো প্রয়োজন হলে আগে সে ভাইকে পায়। তারপরেও যে কেন এই বাড়িতে থাকতে চায় না হার্দিক, তা মনিকা বুঝতে পারে না। নেতা অমরেশ সেনগুপ্ত দুই ছেলে, শ্রীকান্ত আর হার্দিক। শ্রীকান্ত বড় বিজনেসম্যান আর হার্দিক একজন নামকরা অভিনেতা। সমাজের কল্যাণে অনেক ভালো কাজ করেছেন অমরেশবাবু, তাই প্রতিবার প্রচুর ভোটে জয়লাভ করে আজ এই জায়গায় আসতে পেরেছেন তিনি। শ্রীকান্তরও বড় বিজনেসম্যান, বহু মানুষ তার সাথে কাজ করেন। আর একদিকে হার্দিক জনপ্রিয় অভিনেতা, এতটাই জনপ্রিয় যে এখন সবাই তার নামে তার পরিবারকে চেনে। ঋষি আবার এসে বলল, দেখেছিস আজকের খবরে তোকে নিয়ে কী লেখা হয়েছে? তুই নাকি তোর বাবার ছত্রছায়া আছিস, তাই তোকে কিছু বলার সাহস কেউ পায় না। হার্দিকের রাগে চোখ লাল হয়ে গেল। সাথে সাথে বলল, কে এই সোহিনী সেন? আমার সাথে কথা বলবার ব্যবস্থা করতো। শুটিংয়ের জন্য সিঙ্গাপুর যেতে হবে হার্দিককে। তাড়াতাড়ি রেডি হয়ে এয়ারপোর্টের দিকে গাড়ি নিয়ে এগিয়ে চলল। ঋষি হার্দিকের হোয়াটসঅ্যাপে সোহিনী ফোন নাম্বার পাঠালো। নাম্বারটা পাওয়ার পর আবার বাঁকা হাসি হেসে নাম্বারটা কল করলো হার্দিক। সোহিনী ফোনটা রিসিভ করতেই, হ্যালো মিস সোহিনী, চিনতে পারছেন আমাকে? সরি, নাম না বলে চিনতে পারবো না। যার এত বড় ফ্যান, যাকে নিয়ে প্রতিদিন কিছু না কিছু লিখছেন, আর তাকেই চিনতে পারছেন না? ও আচ্ছা, এবার বুঝলাম। নমস্কার, হৃদয় সেনগুপ্ত। হৃদয় সেনগুপ্ত? এই নামটা আপনি জানলেন কী করে? এটা তো কারো জানার কথা না। ওই যে বললেন আমি আপনার বিশাল বড় ফ্যান, তাই আপনার ব্যাপারে খোঁজ খবর তো সব রাখতেই হয়। কি চাইছেন আপনি? টাকা? আমার ইমেজ এইভাবে নষ্ট করছেন কেন? ইমেজ আপনার আদৌ আছে? কয়েকটা ফিল্ম করে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবছেন। তা ভাবুন, যেদিন মানুষ আপনার ওই বস্তা পচা ফিল্ম দেখে বোর হয়ে যাবে, সেদিন ধপ করে আকাশ থেকে মাটিতে পড়বে। বাবার ছত্রছায়ায় আর কদিন। আপনার বাবার জন্য কেউ কিছু বলতে পারে না আপনাকে, কিন্তু আমি ভয় পাই না। কি বলতে চান আপনি? ট্যালেন্ট আছে আপনার, সেটা ভালোভাবে কাজে লাগান। মদ খাওয়া, ঢিসুম ঢাসুম মারপিট না দেখে ভালো কিছু মুভি করুন না, যাতে মানুষ তথা সমাজের মনে একটা ভালো প্রভাব পড়ে। রাখলাম হৃদয়বাবু, আমরা অনেক কাজ আছে। রাগে ফোনটা গাড়ির মধ্যে ছুঁড়ে দিল হার্দিক। এই মেয়েটা গভীর জলের মাঝে, কিন্তু এইসবের তো পরোয়া করে না হার্দিক সেনগুপ্ত। কিন্তু এই মেয়েটার কথাগুলো এত তীক্ষ্ণভাবে বুকে বিঁধল কেন? নাকি বাকি মেয়েদের সাথে সোহিনীকেও গুলিয়ে ফেলেছিল সে? সব মেয়ে তার জন্য পাগল, হার্দিককে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি। অথচ হার্দিক নিজে ফোন করে সোহিনীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সোহিনী এইভাবে অপমান করলো। ঋষি আগেই বলেছিল ব্যাপারটাকে এত সহজ করে দেখা চলবে না। মেয়েটির কথায় কিছু একটা আছে যা সোজা বুকে এসে লাগে। আবারও একটা কিছু মনে করে হাসলো হার্দিক। এত এত নায়িকার ভিড়ে এমনই একজন খলনায়িকা চেয়েছিল সে। ফোনটা বের করে সোহিনী কল করলো। ও প্রান্তে ফোনটা ধরতেই সোহিনী বলল, কাজ হয়েছে, মৌচাকে ঢিল মেরেছি, এক এক করে সব বেরিয়ে আসবে। শিকারী নিজেই আজ আমাদের জালে ফেসে যাবে। শুনলাম তুই নাকি মুভিটা করছিস না? ঋষির কথা শুনে হার্দিক ফোন থেকে মুখ তুলে তাকালো। কিছুটা অবাক হয়ে বলল, তুই কবে থেকে আমার মন পড়তে শিখলি? আমি তো এখনও কাউকে কিছু জানাইনি। ঋষি বেশ অ্যাটিটিউড নিয়ে বলল, আরও জানি, তোর জন্য ফিল্ম মেকারের বড় ক্ষতি হতে চলেছে। তুই এই ফিল্মটা না করলে ভালোই লোকসান হবে। হার্দিক এবার কৌতূহলীভাবে প্রশ্ন করল, তুই কি করে জানলি? ঋষি বলল, তুই তাহলে সিঙ্গাপুরের শুটিংয়ে গেলি না কেন? তুই তো মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিস। হার্দিক এবার উঠে বসে বলল, বেশি না বকে বলতো, তুই এইসব কী করে জানলি? তুই তো এই শহরে ছিলিস না। ঋষি হার্দিকের কাছে গিয়ে বলল, কেন? তোর সবচেয়ে বড় ফ্যানের কাছ থেকে জেনেছি। হার্দিক অবাক হয়ে বলল, আমার বড় ফ্যান? কে সে? ঋষি বলল, কেন চিনিস না নাকি? সোহিনী সে, যে দিন রাত তোকে নিয়ে লেখালেখি করছে। হার্দিকের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই, হ্যালো হার্দিক, অনেক দিন হলো দেখা হয়নি, চলো আজ মিট করি। আজ তো পসিবল না।
না, আমি কোনো কথা শুনবো না, আজ কিন্তু দেখা করতেই হবে। ওকে, সন্ধ্যাবেলা ক্লাবে চলে এসো, ওখানেই থাকবো। ওকে বেবি, বাই, লাভ ইউ। ফোনটার আসার পর ঋষি জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? হার্দিক কিছুতেই নামটা মনে করতে পারছিল না, তাই ফোনের কল লিস্টে চেক করে বলল, আয়েশা। ঋষি অবাক হয়ে বলল, গার্লফ্রেন্ডের নামও মনে রাখতে পারিস না তুই? কেমন করে সব হ্যান্ডেল করিস? হার্দিক সিগারেটটা ধরিয়ে বলল, হ্যান্ডেল করার তো কিছু নেই, সবাই জানে আমি ওদের মধ্যে কাউকেই ভালোবাসি না, কাউকেই আই লাভ ইউ বলি না। ওরা থাকতে চায় থাকুক, আমার কি? আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই, টাকার কাছেই সব। ঋষি বলল, যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি। হার্দিক হেসে বলল, এইসব পাঠশালায় আমি নেই ভাই, আমার একটা কাজ কর না, যেভাবেই হোক সোহিনী সেনের সাথে দেখা করার ব্যবস্থা করে দে। ঋষি হাসতে হাসতে বলল, ভাই রে ভাই, এই তো তুই তো প্রেমে পড়েছিস, নামটা তো ভালোই মনে রেখেছিস। হার্দিক রাগ দেখিয়ে বলল, দূর, এসব কিছুই না, দেখলামই না তাকে একবারও। তবে আমার কোনো ইচ্ছেই ছিল না দেখা করার, কিন্তু মেয়েটি যেন আমাকে তার কাছে ডাকছে। আমার সম্বন্ধে এত ইনফরমেশন পাচ্ছে কোথায় বলতো? কিছু তো একটা রহস্য আছে। ঋষি বলল, তোর ইচ্ছে আজই পূরণ হবে। ক্লাবে আজ পার্টি আছে, পেজ 3 রিপোর্টার সোহিনী নিশ্চয়ই এই পার্টিতেও আসবে। সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়ল হার্দিক আর ঋষি। যদিও হার্দিকের যাওয়ার ইচ্ছে প্রায় ছিলই না, কিন্তু সোহিনী সেনকে একবার যে দেখতেই হবে। আজ পর্যন্ত কারো সাহস হয়নি তাকে নিয়ে লেখার, এই প্রথম কেউ এই সাহস দেখিয়েছে। তাকে তো একবার দেখতেই হয়। হার্দিকের এমন মানুষই ভালো লাগে, সমালোচক না থাকলে বোঝা যায় না যে কতটা উন্নতি করতে পারা গেছে। ঋষি বারবার মনে করিয়ে দিল, আজকে তোর আয়েশার সাথে দেখা হচ্ছে, নামটা আবার ভুলে যাস না, নয়তো একদিন সবার সামনে জুতো পেটা খাবি। হার্দিক হাসলো, মনে মনে ভাবলো, কেউ তাকে ভালোবাসে না, সবাই অভিনেতা হিসাবে আর তার টাকা ভালোবাসে। উফ বেবি, তুমি এসেছো, আমি ভাবতেই পারছি না তুমি আমার জন্য সময় বার করে এলে। ঋষি কানে কানে বলল, ভাই নামটা কিন্তু ভুলে যাস না, আয়েশা। হার্দিক বলল, নাম ভুলে গেলেও সমস্যা নেই, বেবি বাবু বলে চালিয়ে দেবো। আয়েশা হার্দিকের কাছে এসে তাকে জড়িয়ে ধরল। গল্প করতে করতে ঋষি এসে কানে কানে বলল, সোহিনী সেন এসে গেছে। হার্দিক চোখটা বন্ধ করে নিল। এই প্রথম কোনো মেয়ের জন্য সে অপেক্ষা করছে। কিছু তো আছে ওই মেয়েটার মধ্যে, নইলে আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য তো এত ভাবেনি হার্দিক। এই প্রথমবার কারোর কথা এত ভেবেছে সে। সোহিনী নিজের কাজ করতে লাগলো, সবার সাথে কথা বলল, সকলের কাছে এখন সে সোহিনীই পরিচিত। খুব কম সময়ে মেয়েটি বেশ অনেকটা জায়গা করে নিয়েছে। হার্দিকের সামনাসামনি হলো সোহিনী, শ্যামবর্ণা, লম্বা, ছিপছিপে চেহারার সোহিনী। মুখে কোনো মেকআপ নেই, একদম সাধারণ। পরনে সাদা কুর্তি, নীল জিন্স, কিন্তু চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন মনের সবটুকু কথা সে পড়ে ফেলতে পারে। হার্দিক নিজেও জানে না কতক্ষণ সে সোহিনীর চোখের দিকে তাকিয়েছিল। সোহিনী একটু হেসে হার্দিককে এড়িয়ে চলে গেল। হার্দিকের যেন এটা বুকে এসে বিঁধল। আয়েশা পিছন থেকে ডাকলো সোহিনীকে। সোহিনী আবার ফিরে এলো আয়েশার দিকে। সেখানে দাঁড়িয়েছিল হার্দিক, ঋষি আর আয়েশা। সোহিনী কাছে আসতেই আয়েশা রেগে বলল, আপনি সোহিনী সেন, পেজ 3 রিপোর্টার? ঠিকই চিনেছেন। পোশাক আশাক দেখলেই তো বোঝা যায় কত টাকা স্যালারি আর জোটে কপালে। তাই অন্যের কথায় মানুষের নামে ভুলভাল কথা লিখে নাম কামিয়ে টাকা রোজগার হয়। তা বলুন ম্যাডাম, আপনি কার নামে ভুলভাল লিখেছি? আমি? কেন হার্দিকের নামে? তা উনি তো সবার সামনেই আছে, উনি কিছু বলছেন না কেন আমাকে? ওনাকেই জিজ্ঞেস করুন আমি ভুল কিছু লিখেছি কি না। হার্দিক মনে মনে হাসতে লাগলো আর ভাবলো, মেয়েটার মধ্যে সত্যি একটা পাওয়ার আছে, কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, আরও যেন সেই ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আয়েশা আবারও বলল, তা আপনার মতো মেয়েদের থেকে কি আশা করা যায়, কী বা ট্যালেন্ট আছে? দুদিন পর হার্দিকের কাছে টাকা পেয়ে ওর নামে ভালো ভালো কথা লিখতে শুরু করবে। সোহিনী হেসে বলল, সবাইকে নিজের মতো কেন মনে করেন? সব মেয়ে তো রিচ ছেলে দেখে গলায় ঝুলে যান আপনার মতো। আর আমার ট্যালেন্টের কথা বলছেন, ওই তো একটা মুভি করেছেন, এমন অভিনয় করলেন যে আর চান্সই পেলেন না অন্য মুভিতে। আর তারপর নাক আর ঠোঁট যে প্লাস্টিক সার্জারি করে এলেন, তাতেও কি খুব একটা লাভ হলো বলুন? হার্দিক এবার থাকতে না পেরে হো হো করে এসে উঠল। আয়েশা রাগ করে বলল, তোমার গার্লফ্রেন্ডকে এভাবে অপমান করলে আর তুমি হাসছো? ব্রেকআপ তোমার সাথে, আমাকে একদম ফোন করবে না।
ঋষি ফিসফিস করে হার্দিককে বলল, তুই তো না আমি মনে রাখতে পারিস না, তা আর তুই করবি ফোন। এই বলে দুজনে আবার হাসতে শুরু করলো। আয়েশা রেগে চলে গেল। সোহিনী বলল, সরি মিস্টার সেনগুপ্ত, আমার জন্য আপনার ব্রেকআপ হয়ে গেল। হার্দিক হাসি থামিয়ে একদম সিরিয়াস হয়ে সোহিনীর চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। পিছন থেকে একজন সোহিনীকে ডাকতেই সোহিনী চলে গেল, কিন্তু যাওয়ার সময় কয়েকবার পিছনে ফিরে অবাক হয়ে তাকালো। হার্দিকও তাকিয়েছিল, কিন্তু এই থ্যাংক ইউ কারণ বুঝতে পারল না সোহিনী। পার্টি শেষ, যে যার বাড়ি ফিরতে ব্যস্ত। হার্দিক সোহিনীর গাড়ির কাছে গিয়ে বলল, কালকের খবরে কী লিখবেন হার্দিক সেনগুপ্তের ব্যাপারে, যে সদ্য ব্রেকআপ হয়েছে তার? সোহিনী ভ্রু কুচকে বলল, একই খবর বারবার দিলে পাবলিক ঠিক মজা পাবে না, আপনার লাইফে বহু মেয়ের আনাগোনা। হার্দিক বলল, তো অন্য কিছু লেখার হলে একটা ছোটোখাটো ইন্টারভিউ তো নিতে হবে। সোহিনী হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, ইটস টু লেট। হার্দিক বলল, এই শহরে তো রাত হলেই মানুষের আসল জীবন শুরু হয়, নাকি হার্দিক সেনগুপ্তের সাথে এত রাতে বেরোতে ভয় লাগছে? সোহিনী কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল, আমার গাড়িতে চলুন, আপনার গাড়িতে গেলে অনেকে চিনে ফেলবে। হার্দিক হেসে গাড়ির দিকে গেল। সোহিনী থামিয়ে বলল, আপনি গাড়ি ড্রাইভ করবেন না, আমি করব। কপে খেয়ে আছেন কে জানে। গাড়ি চলছে, ফাঁকা রাস্তা। সোহিনী একটু জায়গা খুঁজছে কথা বলার জন্য, কিন্তু খুব ফাঁকা জায়গা হলে চলবে না, তাই একটু লোকালয়ের মধ্যে খুঁজছে। হার্দিক পাশে বসে আছে। কিছুক্ষণ পরে বলল, আমি আজ ড্রিঙ্ক করিনি। ও, এ তো দারুণ ব্যাপার, হৃদয় সেনগুপ্ত পার্টিতে এসে ড্রিঙ্ক করেনি, স্ট্রেঞ্জ। আমি সত্যি বললাম, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আচ্ছা, আপনি আমার আসল নাম জানলেন কী করে বলুন তো? এটা জানা কি অসম্ভব কিছু? আপনার গ্রামের বাড়িও আমি জানি। ঠিকই ভেবেছিলাম। কি? আপনি যতই আমার সমালোচনা করুন না কেন, আপনি আমার বড় ফ্যান। সোহিনী হাসল। কাছে কয়েকটা দোকান দেখে দাঁড়ালো, এখানে বসার জায়গাও আছে। দোকানগুলো সারা রাত খোলা, আশেপাশে বিল্ডিংগুলো কল সেন্টারের অফিস, তাই অনেকেই মাঝরাতে এখানে খাবার খেতে আসেন। গাড়ি থামিয়ে সোহিনী একটা রুমাল দিয়ে বলল, মুখটা ঢাকা দিয়ে নামুন, নয়তো কেউ চিনে ফেলবে। সোহিনীর কথা মতো রুমাল ঢাকা নিয়ে হার্দিক নামলো। এই প্রথম কোনো রাস্তার দোকানে বসে চা খেলো হার্দিক, তাও কোনো মেয়ের সাথে। সোহিনী এবার বলল, আপনার ব্রেকআপ হলো আমার জন্য, তাও আপনি আমাকে থ্যাংক ইউ বললেন কেন? দূর, আমার এইসব মেয়েদের ভালোই লাগে না। কি বলছেন এইসব? দিনে দুপুরে ব্রেকআপ করছেন, এত এত গার্লফ্রেন্ড আপনার, আর আপনি বলছেন ভালো লাগছে না? তারা নিজেরা আসে, নিজেরাই চলে যায়, তার মানে আপনি ধরে রাখতে চান না? আমি কাউকেই ধরে রাখি না, কেনই বা রাখবো বলুন তো? তারা সবাই হার্দিককে ভালোবাসে, হৃদয়কে না। শান্তির ঠাঁই পেলে ধরে রাখতাম। কোথাও শান্তি নেই, মানুষ সব স্বার্থের জন্য কাছে আসে। সাধারণ মানুষ হোক বা বড় অভিনেতা, সবাই কিছু না কিছু কষ্ট বয়ে বেড়াচ্ছে। রাত আরও গভীর হলো। সোহিনী হার্দিককে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। অনেক বেলার দিকে ঘুম ভাঙল হার্দিকের। খেয়াল হলো সোহিনীর দেওয়া রুমালটা তার কাছেই রয়ে গেছে। সোহিনীকে ফোন করে বলল, হার্দিক, আপনার রুমালটা তো আমার কাছেই রয়ে গেছে। সোহিনী হাসতে হাসতে বলল, থাকুক, আপনি তো আর কোথাও পালিয়ে যাচ্ছেন না। মনে মনে সোহিনী বলল, আপনাকে পালাতে দিলে তো এই দিনগুলোর জন্য অনেক অনেক প্ল্যান করেছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। খুব শীঘ্রই নেক্সট পর্ব আসছে।